নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও একটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর শুরুতেই দেখতে পাচ্ছ কফি নিচ্ছি। আসলে কি বলো তো, দুধ চা করেছি, দুধ চায়ের মধ্যে কফি দিচ্ছি। শুধু দুধের কফি নয়, চায়ের মধ্যে দিয়েই খাচ্ছি। আসলে কি বলো তো, শুধু দুধ দিয়ে যদি কফি খাই তো একটুখানি গ্যাস হয় আমার, আর সেজন্য ওই চায়ের মধ্যে দিয়ে খেলে আমার কোনো অসুবিধা হয় না। তাই আমি চায়ের মধ্যে দিয়েই বেশিরভাগ সময় খেয়ে থাকি। শুধু দুধ দিয়ে ওই কোনো দিন ইচ্ছে হলে তখন খাই। আর হচ্ছে একদম সকালবেলা নয়, টিফিন করে নিয়েছি বেলায়। টিফিন করে নিয়ে আবার একবার ইচ্ছে করছিল, ঠান্ডা লাগছিল, তাই একবার কফি বানিয়ে খেলাম। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে একটা বোরোলিন বের করলাম। ফ্রিজের মধ্যেই থাকে বোরোলিনটা, আসলে গরমকাল হলে গলে যায় তো, সেজন্য সারা বছর ওই ফ্রিজের মধ্যেই বোরোলিনটা থাকে। আর এখন এই ছোট্ট কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এই কৌটোর বোরোলিনটা আমার কাছে সবসময় থাকে, মানে উপর ঘরে আমার প্রয়োজন মতো আমি নিই। আর বোরোলিনটাই আমি ব্যবহার করি, এছাড়া আর অন্য কিছু ব্যবহার করি না। রান্নার জোগাড় করে নিয়েছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে ডাল হচ্ছে, মুগের ডাল সিদ্ধ করে নিয়ে সাঁতলেও দিয়েছি। এখানে মাছ বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে সব রকম সবজি কেটেছি, একটা তরকারি হবে। এখানে ফুলকপি আছে, বাঁধাকপি, আলু, গাজর, বিট, বেগুন, শিম, পেঁয়াজ, টমেটো, কড়াইশুঁটি সব রকম দিয়েই একটা সবজি হবে। শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, আর এই রকম ধরনের সবজি খেতে ভালোও লাগে। সব রকম একসাথে মিশিয়ে একটা তরকারি ভালোও লাগে, তাই আজকে এটা করছি। এখানে উচ্ছে আলুটাও কেটে নিয়েছি, প্রেসারে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করব এটা। একটুখানি জল দিলাম, একটু নুন দিয়ে দিলাম। কাঁচা নুনটা আমরা একটু কমই খাই। ওদিকে করলা আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। তেল ঝাল করব। তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি, জল দিয়েছি, দিয়ে একটুখানি সামান্য নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে দিলাম মাছটা জলটা ফুটে যেতে। এইভাবেই মাছের তেল ঝাল আমি করি। তোমরা কারা কিভাবে করো একটু কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই করে থাকি। আর এখানে সব রকম সবজির তরকারিটা বসিয়ে দিচ্ছি। এক এক করে সব কিছুই ভেজে নিয়েছি, তবে খুবই অল্প তেলেই আমি রান্না করি। খুব বেশি তেল দিয়ে রান্না করি না, কারণ তোমরা জানো যে আমাদের কিভাবে রান্না হয় আর আমরা কিভাবে খাওয়া দাওয়া করি, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি। নতুন করে আর কিছু বলার নেই। আর এখানে দেখতে পাচ্ছ সেই আমাদের প্রথমের আইটেম, যেটা করলা। তো করলা আলু সিদ্ধ এটা প্রথমে থাকে, মাঝে ডাল তরকারি এগুলো থাকে, তারপরে হচ্ছে ওই মাছটার যেদিন থাকে মাছ থাকে, আর লাস্ট পাতে চাটনি। তো আজকে চাটনি আর হচ্ছে না, চাটনিটা কালকে করেছিলাম আমের চাটনি, সেটাই আছে। ওটা ফ্রিজ থেকে বের করে নেব, হয়ে যাবে। আর চাটনি রোজের করতেও হয় না, 4-5 দিন আমার হয়ে যায় একদিন করলে। তো সেজন্য চাটনিটা রোজ রোজ হয় না। আর এখানে করলা আলুটা সিদ্ধ হয়ে গেছে, তৈরি করে নিচ্ছি। নুন দিয়েই তো সিদ্ধ করলাম, তখন তোমাদের দেখালাম। আর সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। একটুখানি তেল না দিলে খেতে ইচ্ছে করে না, কারণ হচ্ছে করলার একটা নিজস্ব কীরকম একটা গন্ধ ছাড়ে, আমার যেন ভালো লাগে না। কিন্তু করলা আলু সিদ্ধটা খাওয়া খুবই উপকারী। এই সিদ্ধটা উপকারী বলেই খাই, না হলে আমার করলা কিন্তু ভাজাই ভালো লাগে। করলা ভেজে আলু দিয়ে তৈরি করলে দারুণ লাগে, কিন্তু তাতে বেশি উপকারী থাকে না। টুপি পরবে? এখন তো রাত্রিবেলা পরবে। দাঁড়াও তাহলে আনি। কি বলছো? কি বলছো?
লক সিস্টেম হয়ে যাচ্ছে। আচ্ছা, বসবে না শোবে? বসবে। আচ্ছা বসো। হ্যাঁ, কালকে এনে দেবে গো, কালকে এনে দেবে, বুঝলে? হ্যাঁ, কালকে এনে দেবে। হ্যাঁ, কালকে এনে দেবে। ঠিক আছে। আর ঠান্ডা লাগছে? লাগছে না তো? লকটা খুলতে হবে। থাক থাক থাক, বসো। এইদিকে দেয়াল দিকে করে দেবো, এখানে ঠেস দেবে। হ্যাঁ, একাই যেতে পারবে? কই দেখি, যাও একা। একটু এ করে দেব। অত নয়, অত নয়। ঠিক আছে, কানটা তো বেরিয়ে আছে গো। ঠিক আছে, আচ্ছা, শুলে বলবে। লক থাক এখন, বসো। কখন পৌঁছাবে? সকালবেলা? কিসে করে যাবে? এখন তো লকডাউন চলছে। লকডাউন জানো তো, বাস বন্ধ। এখন যাওয়া হবে না, লকডাউনটা উঠলে তারপর, বুঝলে? এখন লকডাউন চলছে, বাস বন্ধ, যাব কি করে, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে, এখন বসো। হ্যাঁ, সেই কটায় বেরোবো?